হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, অনেক দিন বাদে আপনাদেরকে আবার আমাদের এই বাংলা গিটার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমরা পুনরায় নতুন একটা লেসন শুরু করতে চলেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, এখন ঠান্ডার সময় পড়ে গেছে, তাই চাদর ফাদর গায়ে দিয়ে বসতে হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের গান বাজনা করার সঠিক সময়, কারণ এই সময়ে কোনো রকম ডিস্টারবেন্স থাকে না, একটা শান্তশিষ্ট পরিবেশ থাকে। আর ঠান্ডার সময় বিছানায় বসে প্র্যাকটিস করার একটা আলাদা মজা আছে। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে বলবো যে আমাদের যে গান বা আমাদের যে যন্ত্রসঙ্গীত বা যাই বলো, তো এই মিউজিকের মধ্যে মূল আমাদের 12টা সুর আছে। তো সেইটা সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তো তার মধ্যে 7টা আমাদের মূল সুর আছে, আর 5টা হচ্ছে আমাদের চড়া বা খাদ যেটাকে বলো, অর্থাৎ কোমল সুর আমাদের 5টা আছে, আর 7টা আমাদের মূল সুর আছে। তো এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যদি ইংরেজিতে বলি তাহলে হচ্ছে আমাদের 7 রুট নোটস আর 5 আমাদের ফ্ল্যাট নোট বা শার্প নোট যেগুলো আছে সেইটা। তো টোটাল আমাদের 12টা নোট আছে। যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যদি আমরা দেখি, সে তারেরই হোক আর আমাদের কিবোর্ড টাইপেরই হোক, যাই হোক, তো আমাদের যত রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে সাধারণত সবগুলোতে এই 12টা নোটই থাকে। এমনকি আমরা যখন খালি গলায় গানও করি, সেখানেও আমরা এই 12টা নোটই সাধারণত ব্যবহার করে থাকি। তো আজকে আমরা এই মূল 12টা নোট সম্বন্ধে আলোচনা করব, এবং হোল স্টেপ এবং হাফ স্টেপ জিনিসটা কি, মানে একটা পূর্ণ পদক্ষেপ আর অর্ধ পদক্ষেপের মধ্যে কি পার্থক্য, এবং এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এবং বাদ্যযন্ত্রের মধ্যে কিভাবে জিনিসটা অ্যাপ্লিকেবল হয়, সেটা আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। তো চলুন, আপনারা গিটার নিয়ে বসে পড়ুন এবং আমার সাথে সাথে ভিডিওটা দেখার সাথে সাথে জিনিসগুলো বোঝার চেষ্টা করুন। আর হ্যাঁ, আজকে একটুখানি থিওরিটিক্যাল বেসিসের হবে, মানে বোর্ডে আমি সাধারণত দেখাবো। তো পারলে একটা খাতা নিয়ে বসবেন যেটাতে আপনারা নোট করছেন। তো সেই খাতাটার মধ্যে আপনারা লিখে নিলে জিনিসটা মনে থাকবে, পরবর্তীকালে ভুলে যাবেন না। তো যাই হোক, একটা খাতা নিয়ে বসে পড়ুন, আর যেগুলো আমি বোর্ডে দেখাচ্ছি সেগুলো তাহলে একবার লিখে নেন, আর গিটারে তখন প্র্যাকটিস করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, আমাদের গিটারের মধ্যে মানে 12টা হচ্ছে টোটাল নোট থাকে আমাদের। তো সেই 12টার মধ্যে 7টা আমাদের মূল সুর থাকে। তো সেই 7টা মূল সুরকে আমরা কি জানি? সা, রে, গা, মা, পা, ধা, নি, সা। এটা আমরা জানি বাংলায়। ইংরেজিতে সেটা বললে আমাদের হবে এরকম: সি, ডি, ই, এফ, জি, এ, বি। ঠিক আছে? অর্থাৎ এ থেকে জি পর্যন্ত আমাদের নোট থাকে, কিন্তু আমরা ওই এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইটা অন্য একটা স্কেল। এটা ঠিক আমরা নর্মাল মানে বিগিনার হিসাবে আমরা সাধারণত এটা শুরু করি না। সাধারণত আমরা কি শুরু করি না, সি মেজর স্কেল যেটাকে আমরা বলি, সেখান থেকে আমরা সাধারণত শুরু করে থাকি। কারণ সি মেজর স্কেলের সাথে আমাদের নর্মাল বাংলা সারেগামার একটা খুব সুন্দর মিল আছে। তো যাই হোক, আমি সবার প্রথমে যদি এখানে আমাদের টোটাল যে ইংরেজি যে নোট কটা আছে, রুট নোট কটা, সেটা যদি আমি লিখি, দেখতে এরকম লাগবে। এখানে আমরা লিখলাম প্রথমে সি, তারপরে হচ্ছে আমাদের ডি, তারপরে হচ্ছে আমাদের ই, তারপরে হচ্ছে আমাদের এফ, তারপরে হচ্ছে আমাদের জি, তারপরে হচ্ছে এ, আর তারপরে হচ্ছে বি। 1 2 3 4 5 6 7। এই 7টা হচ্ছে আমাদের মূল সুর। আমাদের গিটার বলো বা যে কোনো ইনস্ট্রুমেন্ট বলো, এই সি থেকে শুরু করে এই বিতে শেষ হয়ে যায়। এরপরে কি হবে? এইটাই আবার রিপিট হবে, একটা অক্টেভ হাই হয়ে যাবে। যদি ধরো এটা যদি আমি ধরি C3, ঠিক আছে, এটা যদি 3 নম্বর অক্টেভের সি হয়, তাহলে এর পরবর্তীকালে এই বি এর ঠিক পরেই আর একটা সি আসবে, এটা হবে তোমাদের C4। আর এটার পরে আবার তোমাদের যেমন ডি হয়, এরকম চলতে থাকবে জিনিসটা। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মূল প্যাটার্নটা। এবার তোমরা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছো যে আমি ই আর এফটা বড্ড কাছাকাছি লিখেছি, আর একই জায়গায় বি আর সিটাও কাছাকাছি লিখেছি। তো এই দুটো কাছাকাছি লেখার পেছনে একটা কারণ আছে। সেটা হচ্ছে যে এইবারে তোমাদেরকে আমি বোঝাবো হাফ স্টেপ আর হোল স্টেপের ব্যাপারটা। কারণ এই জিনিসটা না বুঝলে তখন পরবর্তীকালে এই যে ফ্ল্যাট বা শার্প জিনিসটা মাথায় ঢুকবে না। তো গিটারের ক্ষেত্রে হাফ স্টেপ আর হোল স্টেপ কি, সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই, তারপরে আমি ইন জেনারেল জিনিসটা কি সেটা বলবো। তো সবার প্রথমে আমি দেখাই গিটারের ক্ষেত্রে হাফ স্টেপ আর হোল স্টেপ জিনিসটা কি। এটা হচ্ছে তোমাদের গিটারের একটা নেক। এখানে তোমরা দেখো গিটারের তার আছে, ফ্রেট আছে।
তো এখানে যদি আমি বলি যে গিটারের ক্ষেত্রে আমাদের হাফ স্টেপ আর হোল স্টেপ ব্যাপারটা একদম বেসিক কনসেপ্টে দেখতে গেলে এই একটা ফ্রেট থেকে ঠিক পরের ফ্রেটে যাওয়াটা হচ্ছে হাফ স্টেপ, আর এই একটা ফ্রেট থেকে 3 নম্বর ফ্রেটে যাওয়াটা হচ্ছে হোল স্টেপ। একই সিমিলারলি যদি আমি দেখি এখান থেকে এটা হচ্ছে হাফ স্টেপ আর এখান থেকে এটা হচ্ছে হোল স্টেপ, মানে একটা ফ্রেট গ্যাপ দিয়ে যদি আমি এটা বাজালাম, তাও যদি আমি এটা বাজাই তাহলে এটা হচ্ছে হোল স্টেপ, আর এটা বাজানোর পর যদি আমি এটা বাজাই তাহলে সেটা হবে হাফ স্টেপ। এটা হচ্ছে গিটারের ক্ষেত্রে মোস্টলি এটা দেখা গিয়ে থাকে যে ঠিক যে নোটটা আমি বাজাচ্ছি ঠিক তার পরবর্তী নোটটা যদি আমি বাজাই তাহলে সেটা হবে আমার হাফ স্টেপ। এবার সেটা যদি আমি এদিকে যাই তাহলে কীরকম লাগবে না, আমি এই নোটটা বাজালাম, তারপর ধর এটা বাজালাম, কিন্তু এইটা বাজানোর পরে যখন আমি পরবর্তী তারে যাব তখন যদি সেখানে একটা ফ্রেটের গ্যাপ থাকে তাহলে সেটা হয়ে যাবে আমাদের হাফ স্টেপ। ফর এক্সাম্পল যদি আমি সাধারণত এখানে যদি আমি 5 নম্বরটা বাজাই আর যদি আমি এটাকে ওপেন বাজাই তাই দুটো নোট সেম, ঠিক আছে। 5 নম্বর ফ্রেট যদি আমি ই স্ট্রিংয়ে বাজাই যেটা বাজছে, আর ওপেন এ স্ট্রিংটা সেম, মানে এটাও এ আর এটা ওপেনও এ, তাহলে আমি যদি ঠিক এর আগেরটাই চলে যাই অর্থাৎ এইটা, অর্থাৎ এ ফ্ল্যাট যদি আমি বাজাই, এইটা যদি বাজাই আর তারপর যদি আমি এটা বাজাই তাহলে এটা হবে আমাদের হাফ স্টেপ। এটা হচ্ছে হাফ স্টেপ। অর্থাৎ এই 4টে ফ্রেটের গ্যাপ যদি আমি দিই, মানে সাধারণত বাজানোর সময় এখানে 4টে আঙুল থাকে, তো 4টে আঙুল থাকে, তো 1 2 3 4 4টে আমি ফ্রেট বাজালাম, করে আঙুল দিয়ে 4 নম্বর ফ্রেটটা বাজানোর পরে যদি আমি পরবর্তী তারটায় ওপেন স্ট্রিং বাজাই সেটা আমাদের হাফ স্টেপ হবে। আর যদি আমি এখানে 1 2 3 এই 3 নম্বর আঙুল পর্যন্ত 3টে ফ্রেট বাজিয়ে তারপরে স্ট্রিংয়ে চলে যাই তাহলে সেটা হয়ে যাবে আমাদের হোল স্টেপ, ঠিক আছে। তো গিটারের ক্ষেত্রে এইভাবে জিনিসটা হয়ে থাকে সাধারণত। এবার আমি ইন জেনারেল জিনিসটা কি সেটা তোমাদেরকে বলি। তো মূলত একটা নোট থেকে যদি আমি ঠিক তার পরের নোটটাই যাই সেটা হচ্ছে আমাদের হাফ স্টেপ, আর একটা নোট থেকে যদি আমি একটা নোট বাদ দিয়ে অর্থাৎ দ্বিতীয় নোটটায় যাই তাহলে সেটা হবে আমাদের হোল স্টেপ। ফর এক্সাম্পল যদি আমি সি থেকে ডিতে যাই তাহলে এটা হবে আমাদের একটা হোল স্টেপ, আবার ডি থেকে ইতে যদি যাই সেটাও হবে আমাদের একটা হোল স্টেপ। কেন সেটা একটু বাদে বলছি। আর ই থেকে এফ এ যদি যাই তাহলে সেটা কিন্তু আমাদের হবে হাফ স্টেপ। কেন এরকম হলো না, সি আর ডি এর মাঝখানে আরেকটা নোট আছে, সেটাকে আমরা বলে থাকি সি শার্প। অর্থাৎ সি লিখে আমাদেরকে কিরম করতে হয় যে সি আর ডি এর মাঝখানে একটা নোট আছে, এই এই জায়গায় একটা নোট আছে, সেই নোটটাকে আমরা বলবো সি আর তারপরে শার্প, অর্থাৎ সি এর পাশে একটা হ্যাজ থাকবে। তো এইটা হচ্ছে আমাদের সি শার্প, যেটা সি আর ডি এর মাঝখানে আছে। আর যদি এইটাকে আমরা এইভাবে গুনি, মানে এটা যদি লোয়ার অক্টেভ থেকে যদি আমরা হায়ার অক্টেভের দিকে গুনি, এইভাবে যদি আমরা গুনি, সেক্ষেত্রে আমরা এই সি এর পরের নোটটাকে বলবো সি শার্প। কিন্তু একই জায়গায় যদি আমরা উল্টো দিকে আসি, অর্থাৎ ধরো আমরা যদি হায়ার অক্টেভ থেকে লোয়ার অক্টেভের দিকে আসি, অর্থাৎ C4 থেকে C3 এর দিকে আসি, এই দিকে যদি আমরা আসি, সেক্ষেত্রে আমরা এই সি আর ডি এর মাঝখানে নোটটাকে বলবো ডি ফ্ল্যাট, অর্থাৎ ডি এর পরে এটা হচ্ছে আমাদের ডি ফ্ল্যাট। তো এটা হচ্ছে আমাদের ডি ফ্ল্যাট, এইভাবে আমরা লিখবো, ডি লিখে পাশে একটা ছোট বি টাইপের জিনিস আমরা দিই, এটা হচ্ছে ডি ফ্ল্যাট। এবার এই সি শার্প আর ডি ফ্ল্যাট হচ্ছে আমাদের একটাই নোট, ঠিক আছে। দুটো নাম দুভাবে গোনার জন্য। তো বাংলায় যদি আমি বলি তাহলে শার্প মানে হচ্ছে চড়া, অর্থাৎ এই সা আর তারপরে হচ্ছে আমাদের চড়া সা, সি শার্প। আর যদি আমরা এটাকে পিছন দিকে আসি তাহলে ডি মানে এটা হচ্ছে আমাদের রে, যদি ধরি আমরা তাহলে ডি ফ্ল্যাট মানে হচ্ছে খাদের রে, কাইন্ড অফ লাইক দিস। এটা তোমরা ধরে নিতে পারো, তাহলে জিনিসটা আরো ভালো লাগবে, মানে ইজি হবে মনে রাখা। যাই হোক, তো আরেকটা জিনিস আমি বলি যে যখন আমরা একটা স্কেল লিখি সেক্ষেত্রে যদি আমরা দেখি যে সি আছে, সি এর পরে হয়তো আমাদের ডিটা নেই, এমন একটা স্কেল যেখানে হয়তো সি এর পরে আমাদের ডি নেই, হয়তো এমন একটা স্কেল, সেই স্কেলের সময়তে সি তারপরে হয়তো আমাদের ই আছে কিন্তু মাঝখানে ডি দিয়ে কোনো নোট হয়তো নেই, ডি নোটটা হয়তো নেই, কিন্তু তার পরিবর্তে হয়তো সি শার্প আছে। সেক্ষেত্রে আমরা সি শার্পের পরিবর্তে ডি ফ্ল্যাট লিখি, কারণ আমাদের সি এর পরে ডি বলার একটা অভ্যাস আছে, যেহেতু আমরা ছোটবেলায় এবিসিডি পড়তাম। তো সেক্ষেত্রে সেই ধরনের যদি আমরা কোনো স্কেল লিখি তখন আমরা সি লিখবো, তারপর ডি ফ্ল্যাট লিখবো, তারপর ই লিখবো, এইভাবে আমরা লিখি। কারণ আমরা সি ডি ই এফটা মেনটেন রাখতে চাই, সেই জন্য আমরা সবসময়তে সি এর পরে সি শার্প সাধারণত ইউজ আমরা করি না, বেশিরভাগ ফ্ল্যাট দিয়ে আমরা স্কেল লিখি যাতে জিনিসটা আমাদের মনে রাখতে সুবিধা হয়। এই হচ্ছে ব্যাপার। বাকি এছাড়া
জিনিসটা এমন কিছু নয়, তোমরা চাইলে সি শার্পও বলতে পারো আর ডি ফ্ল্যাটও বলতে পারো, যেটা তোমাদের মনে রাখতে সুবিধা হয় তোমরা সেটা বলবে। তবে সাধারণত যখন এইভাবে এগোনো হচ্ছে তখন ধীরে ধীরে জিনিসটা চড়া হচ্ছে, তখন আমরা শার্প 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 করতে করতে যাচ্ছি। যখন আমরা পিছন দিকে আসছি তখন ধীরে ধীরে নোটটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে, মানে খাদ হয়ে যাচ্ছে, তখন আমরা ফ্ল্যাট 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 করতে করতে আসছি। এইভাবে আমরা যাচ্ছি আসছি আগে পিছিয়ে, এরকম হচ্ছে ব্যাপারটা। তো এখানে আমরা সি আর ডি এর মাঝখানে দেখলাম সি শার্প অথবা ডি ফ্ল্যাট, মানে এই নোটটা এখানে আছে। ডি এর আগেরটা ডি ফ্ল্যাট, সি এর পরেরটা সি শার্প, আর সেটা একটাই নোট, সেই জন্য এইখানে হচ্ছে জিনিসটা। এবার যেহেতু এখানে এই মাঝখানে নোটটা আছে, সি শার্প আছে, যার জন্য সি থেকে ডি তে যাওয়াটা হচ্ছে হোল স্টেপ। কারণ তাহলে সি থেকে যদি আমি সি শার্পে আসি তাহলে এটা হবে আমার হাফ স্টেপ। সি থেকে সি শার্পে গেলে আমাদের হাফ স্টেপ, বা সি থেকে ডি ফ্ল্যাটে গেলে আমার হাফ স্টেপ। কিন্তু সি থেকে যদি ডাইরেক্ট ডি তে যাই তাহলে আমার হবে হোল স্টেপ, অর্থাৎ দুটো নোট পেরিয়ে গেল। আবার তেমনি ডি থেকে যদি আমি ই তে যাই তাহলে এই জায়গাটাতে আমার আছে আর একটা নোট, নিশ্চয়ই তোমরা আন্দাজ করে ফেলেছো কি থাকতে পারে। ডি এর পরে যদি হয় তাহলে ডি শার্প হবে, তো এই মাঝখানে হচ্ছে আমাদের ডি শার্প। তোমরা খাতায় লিখে নাও, নাহলে তখন ভুলে যাবে পরে। ডি আর ই এর মাঝখানে হচ্ছে ডি শার্প। আর যদি তোমরা উল্টো দিক দিয়ে ভাবো তাহলে ডি আর ই এর মাঝখানে, মানে ই এর আগের নোটটা হবে আমাদের ই ফ্ল্যাট। তো সি এর পরে সি শার্প, তারপর ডি, বা ডি এর আগে ডি ফ্ল্যাট, তারপর সি। আর ডি আর ই এর মাঝখানে হচ্ছে ডি শার্প বা ই ফ্ল্যাট, এই নোটটা। তো যদি আমরা ডি থেকে ডি শার্পে যাই তাহলে হবে আমাদের হাফ স্টেপ, বা যদি ই থেকে ই ফ্ল্যাটে আসি তাহলে হবে আমাদের হাফ স্টেপ, বা যদি ডি থেকে ই ফ্ল্যাটে যাই তাহলে হবে হাফ স্টেপ, কারণ একটাই নোট। যাই হোক, কিন্তু যদি আমরা ডি থেকে ই তে চলে যাই তখন আমাদের হয়ে যাবে হোল স্টেপ। এইবার তোমরা ভাবছো যে এই জায়গাটা তাহলে কেন এরকম। আসলে ই এর কোনো শার্প হয় না আর এফ এর কোনো ফ্ল্যাট হয় না। ই শার্প বলে কিছু নেই আর এফ ফ্ল্যাট বলে কিছু নেই, কারণ এফ ফ্ল্যাট যেটা সেটাই হচ্ছে ই, আর ই শার্প যেটা সেটাই হচ্ছে এফ। এবার তোমরা হয়তো বলবে যে কেন নেই। আসলে ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে যে একটা ইতিহাসের ব্যাপার, যে যখন পিয়ানো টিয়ানোগুলো বানানো হচ্ছিল সেই সময়তে পিয়ানো অর্গান এইসব জিনিসগুলো ডিজাইন করার সময়তে যখন ই এরও একটা তোমার শার্প দেওয়া হচ্ছে, এফ এর একটা ফ্ল্যাট, মানে মাঝখানে একটা এক্সট্রা নোট ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আবার বি আর সি এর মাঝখানেও সেম কেস, বি আর সি এর মাঝখানেও যখন একটা নোট ঢুকিয়ে দেওয়া হচ্ছিল তখন ইনস্ট্রুমেন্টটা বাজানো এবং মনে রাখা এবং ইয়ে করাটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছিল। আর তাছাড়া আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এগুলো তো পুরোটাই ফ্রিকোয়েন্সির ব্যাপার। তো সি থেকে সি শার্পে যেতে যতটুকু ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করতে হয়, বা ডি থেকে ডি ফ্ল্যাটে আসতে যতটুকু ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করতে হয়, তো মানে বাড়াতে বা কমাতে হয়, তো সেম অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি এইখানটাতে চলে আসে। দেখা যাচ্ছে যে ই থেকে এফ এ যেতে আমার যতটা ফ্রিকোয়েন্সি লাগছে সেটা একটা হাফ স্টেপের সমান। ঠিক আছে, মানে এফ নোটটার যে ফ্রিকোয়েন্সি আর ই নোটটার যে ফ্রিকোয়েন্সি, সে দুটোর মধ্যে যে মানে ফ্রিকোয়েন্সির যে পার্থক্যটা, সেটা কিন্তু একটা হাফ স্টেপেরই মতো। যার জন্যে ওইখানে মাঝখানে আর একটা নোট ঢোকাতে গেলে দুটো নোট অলমোস্ট সেম সাউন্ড করছে, তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে। যার জন্যে যারা ডিজাইনার তারা ঠিক করলো যে না, ওটা দরকার নেই করার, যখন ফ্রিকোয়েন্সিটা অলমোস্ট সেম লাগছে তাহলে ওটাকে বাদ দিয়ে দেওয়া হোক, এরকম একটা ব্যাপার। তো সেই জন্যে আমাদের সি আর ডি এর মাঝখানে একটা হাফ স্টেপ আছে, ডি আর ই এর মাঝখানে একটা হাফ স্টেপ আছে, কিন্তু ই আর এফ এর মাঝখানে আর কোনো হাফ স্টেপ নেই, কারণ ই আর এফটাই হচ্ছে ওটাই একটা হাফ স্টেপ। ঠিক আছে, মানে ই এর পরের নোটটাই হচ্ছে এফ আর এফ এর আগের নোটটাই হচ্ছে ই, এদের দুজনের মাঝখানে আর কোনো এক্সট্রা নোট নেই। তো এরপরে আবার যদি আমরা জিতে যাই তাহলে এফ এর পরে এখানে এফ শার্প হবে, তারপর জি হবে, বা এখানে জি ফ্ল্যাট আসবে। তো এখানে এই নোটটাকে আমরা দুভাবে ডিনোট করতে পারি, এটাও একটা হোল স্টেপ। এখানটায় হচ্ছে আমাদের এফ শার্প, অথবা অথবা হবে আমাদের জি ফ্ল্যাট, এই নোটটা। এই হচ্ছে ব্যাপার। কিন্তু বি আর সি এর মাঝখানে আর কোনো নোট নেই। বি আর সি ওটাই হচ্ছে হাফ স্টেপ, বি এর পরের নোটটাই হচ্ছে সি, ওর মাঝখানে আর কোনো বি শার্প বা সি ফ্ল্যাট বলে কিছু হয় না। এরপর যদি আমরা টোটাল জিনিসটাকে সুন্দর করে সাজিয়ে লিখি তাহলে কিরম লাগবে দেখতে, একবার দেখে নাও। তো বন্ধুরা দেখো, এই যে আমরা জিনিসটা করলাম, তো এই জিনিসটা যদি আমরা একসাথে লিখি কিরম লাগবে দেখতে। তাহলে প্রথমে হচ্ছে আমাদের সি, তারপরে হচ্ছে আমাদের সি শার্প বা আমাদের ডি ফ্ল্যাট, তারপরে হচ্ছে আমাদের ডি, তারপরে হচ্ছে আমাদের ডি শার্প বা ই ফ্ল্যাট,
তারপরে হচ্ছে আমাদের ই, তারপরে হচ্ছে আমাদের এফ, তারপরে হচ্ছে আমাদের এফ শার্প বা জি ফ্ল্যাট, তারপরে হচ্ছে আমাদের জি, তারপরে হচ্ছে আমাদের জি শার্প বা এ ফ্ল্যাট, তারপরে হচ্ছে আমাদের এ, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের এ শার্প বা বি ফ্ল্যাট, আর তারপরে হচ্ছে আমাদের বি, আর তারপরে সি। তো এই হচ্ছে আমাদের টোটাল নোট। তাহলে আমাদের কটা নোট হলো? এটা হচ্ছে আমাদের 1, তারপরে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা 6, 7, 8, 9, 10, 11 আর 12। আর ওই সিটা হচ্ছে হায়ার অক্টেভ, যার জন্য ওটাকে আমরা ধরছি না, কারণ একই সি ফিরে আসছে। তো এই হচ্ছে আমাদের টোটাল 12টা নোট, যেটা তোমাদেরকে আমি বলেছিলাম। তার মধ্যে তাহলে মূল সুর কোনটা কোনটা হলো? আমাদের সি, ডি, ই, এফ, জি, এ, বি, এই 7টা হচ্ছে আমাদের মূল সুর। আর কোমল সুর কি কি থাকছে? তাহলে সি শার্প, ডি শার্প, এফ শার্প, জি শার্প আর এ শার্প। আর উল্টো দিক দিয়ে ধরলে বি ফ্ল্যাট, এ ফ্ল্যাট, জি ফ্ল্যাট, ই ফ্ল্যাট আর ডি ফ্ল্যাট, ঠিক আছে। বি, এ, জি, ই আর ডি এই কটার ফ্ল্যাট, আর সি, ডি, এফ, জি আর এর শার্প। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে কি, এটা খুব ছোট্ট করে যদি আমি বলি, কি মনে রাখতে হবে আমাদের এই জিনিসটার মধ্যে? এখানে আমাদের মনে রাখতে হবে যে ইয়ের কোনো, তাহলে এখানে আমরা দেখতে হবে তাহলে শার্প কার কার হয় না। তাহলে শার্প হয় না হচ্ছে কার কার, দেখে নাও। তাহলে শার্প নোট হয় না কার কার? ই এর কোনো শার্প হয় না, আর আমাদের বি এর কোনো শার্প হয় না। তাহলে এখানে হচ্ছে আমাদের ই আর বি, বি শার্প বলে কিছু হয় না, আর ই শার্প বলে কিছু হয় না। এই শার্প হয় না ই আর বি এর, এদের কোনো শার্প নোট নেই। আর তাহলে ফ্ল্যাট নোট কার কার নেই সেটা একবার তাহলে মনে রাখতে হবে আমাদের। এখানে নিচে লিখছি, তাহলে ফ্ল্যাট নোট কার কার হয় না? আমাদের সি এর কোনো ফ্ল্যাট হয় না, আর এফ এর কোনো ফ্ল্যাট হয় না। তাহলে ফ্ল্যাট নোট হয় না আমাদের সি আর এফ। তো এটা হচ্ছে আমাদের মনে রাখার বিষয়। আমাদের এই 12টা নোট, তার মধ্যে 7টা মূল সুর, 5টা কোমল সুর, এটা তো হলো। এবার আমাদের শুধু মনে রাখতে হবে তাহলে কি কি হচ্ছে না। শার্প হচ্ছে না আমাদের ই আর বি এর, ই আর বি এর কোনো শার্প নোট নেই, আর সি আর এফ এর কোনো ফ্ল্যাট নোট নেই। এই হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু। এটা যদি মনে রাখো তাহলে বাকি সবকিছু আমাদের ইজিলি মনে থাকবে। তো আশা করি আমাদের এই জিনিসটা বোঝা গেছে। তো আমাদের এই 12টা নোট, 5টা তার মধ্যে কোমল আর তোমার 7টা মূল, এটা বোঝা গেল। তারপরে শার্প হয় না আমাদের ই আর বি এর, ফ্ল্যাট হয় না সি আর এফ এর। তো এই কটা আমরা যদি মনে রাখি তাহলে জিনিসটা আমরা ইজিলি মনে রাখতে পারবো। তো এবার আমরা এটাকে মুছে দিচ্ছি। এরপরে তোমাদেরকে হাফ স্টেপ আর হোল স্টেপটা আরেকবার শেষবারের মতো বলে দিই। তাহলে তোমাদের তাহলে 7টা মূল সুর কি কি হলো? আমাদের 7টা মূল সুর তাহলে এখানে আমি লিখি 7, 7টা আমাদের মূল সুর রুট নোট আমাদের হচ্ছে। তাহলে আমি এ থেকে যদি লিখি তাহলে তোমাদের হয়তো মনে রাখতে ইজি হবে, সি থেকে লিখলে তোমরা হয়তো গুলিয়ে ফেলছো। তো যাই হোক, আমি তোমাদেরকে একটু সহজ করে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে এ, বি, সি, ডি, ই, এফ, জি। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এই 7টা হচ্ছে তোমাদের রুট নোট, ঠিক আছে। এটাও কিন্তু একটা স্কেল, ঠিক আছে। বলো তো কি স্কেল? যদি তোমরা জানো তাহলে কমেন্ট করে জানাও এটা কি স্কেল, ঠিক আছে। আর যারা জানো তাদের জন্য আমি বলে দিচ্ছি যদিও, ঠিক আছে, কারণ আমি তো শেখানোর জন্যই তোমাদেরকে ভিডিও বানাই। যাই হোক, তো এরা হচ্ছে আমাদের এ মাইনর স্কেল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এ মাইনর স্কেল। তো আমার অত্যন্ত ফেভারিট স্কেল এটা, বাট যাই হোক। তো আমি এখন তোমাদেরকে স্কেল শেখাচ্ছি না, স্কেল আমি তোমাদেরকে পরের ভিডিওতে শেখাবো। তো
এ বি সি ডি ই এফ জি এ, এটা হচ্ছে আমাদের এ মাইনর স্কেল। তো যাই হোক আমি সেটা বলছি না, আমার বক্তব্যটা হচ্ছে যে এই 7টা হচ্ছে আমাদের রুট নোট। এরপরে তোমাদেরকে আমি বলি তাহলে আমাদের তাহলে ফ্ল্যাট নোট কটা থাকছে। তাহলে এরপরে হচ্ছে আমাদের 7 ফ্ল্যাট নোট, ফ্ল্যাট বা শার্প তোমরা যেটা ভালোবাসো, কারণ তোমরা ফ্ল্যাটই বলো আর শার্পই বলো, আলটিমেটলি সাউন্ডটা তো একই আসবে, নোটটা তো একই আসবে। শুধু সাধারণত কি মনে হয় যখন বাজানোর সময়, যখন আমরা স্টাফ লিখি বা যখন ট্যাব লিখি, তখন আমরা যদি ফ্ল্যাট বলি তার মানে কি না একটা নোট আমি বাজালাম ঠিক তার পিছনের নোটটা বাজাতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আর মানে ঠিক তার আগেরটা বাজাতে হবে, সেটা হচ্ছে ফ্ল্যাট। আর শার্প যখন লেখা থাকে তখন একটা নোট বাজালাম ঠিক তার আগের ঠিক তার পরের নোটটা আমরা বাজাবো। এইভাবে আমরা সাধারণত লিখি গান লেখার সময়, সেইখানে তখন ফ্ল্যাট শার্পটা ওইভাবে ডিনোট করা হয়। কিন্তু আলটিমেটলি জিনিসটা তো একই, মানে সাউন্ডটা তো সেমই আসবে তাতে। যাই হোক, তোমাদের ফ্ল্যাট বা শার্পের ক্ষেত্রে তাহলে কি কি থাকছে এখানে আমি তোমাদেরকে ফ্ল্যাট হিসাবেই লিখছি, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হতে পারে। যাই হোক, তো আমি এর পরে আমি যদি লিখি তাহলে এটা হচ্ছে আমাদের এ ফ্ল্যাট, তারপরে হচ্ছে আমাদের বি ফ্ল্যাট, তারপরে সি এর কোনো ফ্ল্যাট হয় না, ঠিক আছে, এর ফ্ল্যাট হয়, কারণ এ ফ্ল্যাট মানে হচ্ছে তোমার জি শার্প, ঠিক আছে, এ ফ্ল্যাট হয়। আর বি ফ্ল্যাটও হয়, কারণ এ শার্প যেটা সেটা বি ফ্ল্যাট। কিন্তু সি ফ্ল্যাট হয় না, কারণ সি ফ্ল্যাট মানে সি এর আগের নোটটা, সি এর আগের নোটটা তো বি, সেটা কি করে হবে, সেই জন্য বি ফ্ল্যাট হলো, সি ফ্ল্যাট হয় না। এরপর ডাইরেক্ট হবে আমাদের ডি ফ্ল্যাট, ডি ফ্ল্যাট, ডি ফ্ল্যাট হবে, তারপর ই ফ্ল্যাট হবে, ই ফ্ল্যাট হলো। এফ ফ্ল্যাট হয় না, কারণ এফ ফ্ল্যাট মানেই হচ্ছে ই, ঠিক আছে, সেই জন্য এফ এর মাঝখানে আর কোনো ফ্ল্যাট নেই। এবার ডাইরেক্ট জি এর ফ্ল্যাট অর্থাৎ এফ শার্প, সেটা হচ্ছে আমাদের জি ফ্ল্যাট। তো এই হচ্ছে আমাদের 5টা কোমল সুর। আর এটা হচ্ছে আমাদের তাহলে বলতে হবে মূল সুর, বাংলায় আমি লিখে দিচ্ছি তোমাদের। এটা হচ্ছে তোমাদের মূল সুর আর এটা হচ্ছে তোমাদের কোমল সুর। তাহলে এই জিনিসটা তোমাদের খাতায় লিখে নাও, নাহলে তোমরা ভুলে যেতে পারো। তো রুট নোট হচ্ছে মানে মূল সুর হচ্ছে আমাদের এ বি সি ডি ই এফ জি, আর ফ্ল্যাট নোট যেটা অর্থাৎ কোমল সুর হচ্ছে আমাদের এ ফ্ল্যাট, বি ফ্ল্যাট, ডি ফ্ল্যাট, ই ফ্ল্যাট আর জি ফ্ল্যাট, আর কিছু নেই কিন্তু, ঠিক আছে। এই 12টাই হচ্ছে আমাদের যে কোনো বাদ্যযন্ত্রের মূল সুর, ঠিক আছে। এবার এইগুলোকে যদি আমরা উল্টে দিই তাহলে এইগুলো আমাদের শার্প হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ এ ফ্ল্যাট যেটা সেটা হচ্ছে আমাদের জি শার্প, তারপর বি ফ্ল্যাট যেটা সেটা হবে আমাদের এ শার্প, ঠিক আছে। ডি ফ্ল্যাট যেটা সেটা হবে আমাদের ডি ফ্ল্যাট অর্থাৎ আগেরটা মানে আমাদের সি শার্প হবে। ই ফ্ল্যাট যেটা ই ফ্ল্যাটটা হবে আমাদের ডি শার্প, আর জি ফ্ল্যাট যেটা সেটা হবে আমাদের এ শার্প। সেটা যদি তোমরা মনে করো তাহলে লিখে দিতে পারি আমি, কিন্তু আমি লিখছি না, কারণ তোমার তখন ওই 12টার কনসেপ্টটা গুলিয়ে যাবে, সেই জন্য আমি এখন লিখছি না। তো টোটাল হচ্ছে আমাদের 12টা। আর যদি তোমরা মনে করো যে না আমি আরো 5টা অ্যাড করবো, 12, 13, 14, 15, 16, 17টা আমি যদি ভাববো, কিন্তু অ্যাকচুয়ালি 17টা ভাবার কোনো মানে নেই, কারণ একই তো জিনিস, তাই না? কারণ এর ফ্রিকোয়েন্সি আর ওই শার্পের ফ্রিকোয়েন্সি তো সেম আসবে, কারণ এ ফ্ল্যাটের নিচে যদি আমি এখানে লিখে দিই জি শার্প, তাহলে জি শার্পের ফ্রিকোয়েন্সি আর এ ফ্ল্যাটের ফ্রিকোয়েন্সি সেম সাউন্ড আসবে। তো আমি কেন আলাদা করে এক্সট্রা লিখতে যাবো? তাও যদি তোমরা লিখতে যাও তাহলে লিখে নিতে পারো, তাহলে তোমাদের গুলিয়ে না যায়। তো বি ফ্ল্যাটের জায়গায় আমি লিখে দেবো এখানে এ শার্প। আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি, অ্যাকচুয়ালি এটা লেখার কোনো প্রয়োজন নেই, আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি, তোমরা যাতে গুলিয়ে না ফেলো সেই জন্য। নতুন স্টুডেন্ট তোমরা, প্রথমবারের জন্য শিখছো, তোমরা গুলিয়ে ফেলতেই পারো, কারণ আমিও গুলিয়ে ফেলতাম ছোটবেলায়। তো যাই হোক, তো ডি ফ্ল্যাট যেখানে আছে, ডি ফ্ল্যাট মানে ডি এর আগেরটা, তার মানে এটা হবে আমাদের সি শার্প। তারপরে ই ফ্ল্যাট যেটা মানে ই এর আগেরটা, তার মানে হবে আমাদের ডি শার্প। আর জি ফ্ল্যাট মানে হবে আমাদের এফ শার্প। তো আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিলাম, কিন্তু এই যে শার্প যে কটা আমি লিখেছি আর এই যে শার্প কটা আমি লিখেছি, এই মানে ফ্ল্যাট কটা, একই নোট, কোনো পার্থক্য নেই কিন্তু এদের মধ্যে। তো যাই হোক, তো এটা তোমরা মনে রাখবে। আর এরপর যদি তোমাদেরকে আমি হাফ স্টেপ হোল স্টেপের যদি একটা কিছু সিম্পলি যদি আমি কিছু বলতে চাই, সেক্ষেত্রে আমি তোমাদেরকে এখানে ওপরে লিখে দিচ্ছি। তো
এখানে আমি লিখছি হাফ স্টেপ মানে হচ্ছে যে নোটটা বাজাচ্ছ সেই নোটের ঠিক পরের নোটটা বাজানো, ঠিক আছে। তার মানে এখানে তাহলে ছোট করে কি লেখা যায় তোমরা বলো তো দেখি, ছোট করে কি লেখা যায়। আমি হাফ স্টেপে তাহলে এখানে আমি ছোট করে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এক্সাম্পলটা মনে রাখবে। এখানে আমি এখন সংজ্ঞা লিখতে যাচ্ছি না, সংজ্ঞাটা আমি তোমাদেরকে মুখে বলে দিলাম। যে নোটটা বাজাচ্ছ ঠিক তার পরের নোটটা যদি বাজাও তাহলে হবে তোমাদের হাফ স্টেপ। তাহলে এখানে এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি। এক্সাম্পল হচ্ছে তোমাদের এ থেকে এ ফ্ল্যাট, মানে পিছন দিকে গেলে। আর যদি তোমরা সামনের দিকে ধরতে যাও তাহলে আমি ধরছি এ থেকে এ শার্প, ঠিক আছে। এ থেকে এ শার্প। যদি তোমরা এ থেকে এ শার্পে যাও তাহলে হবে তোমাদের হাফ স্টেপ। এটা এক্সাম্পল, এটা এখানে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। শুধুমাত্র এটা এক্সাম্পল আমি তোমাদেরকে মনে রাখার জন্য লিখে দিচ্ছি। আর হোল স্টেপ, হোল স্টেপ আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। হোল স্টেপ মানে হচ্ছে যে নোটটা বাজাচ্ছ তার একটা নোট বাদ দিয়ে পরের নোটটা, অর্থাৎ যে নোটটা বাজাচ্ছ ঠিক তার দ্বিতীয় নোটটা যদি তোমরা বাজাও, ঠিক আছে। মানে আমি যে কোনো একটা নোট বাজাচ্ছি, আমি একটা আঙুল বাদ দিয়ে তার পরেরটা দিয়ে, মানে যে ফ্রেটটা বাজাচ্ছি ঠিক তার একটা ফ্রেট বাদ দিয়ে তার পরেরটা। হোল স্টেপ মানে হচ্ছে যে নোটটা বাজাচ্ছি, ঠিক আছে, যে নোটটা বাজাচ্ছি তার একটা নোট বাদ দিয়ে পরের নোটটা, অর্থাৎ দ্বিতীয় নোটটা, ঠিক আছে, যেটা বাজাচ্ছি তার 2 নম্বর নোটটা যদি আমরা বাজাই সেটা হচ্ছে আমাদের হোল স্টেপ। তাহলে হোল স্টেপে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা মনে রাখবে। আর সংজ্ঞা টঙ্গা তোমাকে কেউ জিজ্ঞেস করবে না, কেউ তোমাদের সংজ্ঞা জিজ্ঞেস করবে, তোমাদের এক্সাম্পলটা শুধু মনে রাখবে। তাহলে যখন তোমরা বাজাবে তোমাদের ভুলে যাবে না, এই হচ্ছে ব্যাপার। এক্সাম্পলটা যদি আমি দিই তাহলে এ থেকে যদি তাহলে এ থেকে হচ্ছে বি, এই এক্সাম্পলটা মনে রাখবে, তাই তোমাদের এই জিনিসটা সুবিধা হবে। হাফ স্টেপ মানে হচ্ছে এ থেকে এ শার্প, হোল স্টেপ মানে হচ্ছে এ থেকে বি, দ্যাটস ইট। একদম সোজা ভাষায় আমি তোমাদেরকে বলে দেবো। এক্সাম্পলটা মনে রাখবে। অত সংজ্ঞা টঙ্গা যদি তোমাদের মনে নাও থাকে অসুবিধা নেই, গুগল থেকে দেখে নিতে পারো, এনি টাইম সবসময় ফ্রিতে পেয়ে যাবে, অসুবিধা নেই। এক্সাম্পলটা শুধু মনে রাখবে, মাথায় থাকে, তাই একদম বাজানোর সময় গুলিয়ে যাবে না, এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে আজকের এই ক্লাসটা খুব ভালো লেগেছে। তো আমি যতটা পারা যায় আমি চেষ্টা করলাম তোমাদেরকে হাফ স্টেপ, হোল স্টেপ আর মূল তোমাদের যে 7টা সুর আর 5টা কোমল সুর তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যতটা পারলাম আমি তোমাদেরকে বুঝিয়েছি, ঠিক আছে। তোমরা ভিডিওটা চাইলে বারবার দেখতে পারো, রিপিট করে করে দেখতে পারো। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্টে জানিও। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা সেটাও জানিও, কোন জায়গাটা তোমরা বুঝতে পারোনি। আমি পারলে পরের ভিডিওতে সেটাকে আবার এক্সপ্লেন করে দেবো। তো যাই হোক, আশা করি তোমরা এই জিনিসটা এবার খাতায় লিখে নিয়েছো। এবং এর পরবর্তী ভিডিও থেকে আমরা শুরু করব ডাইরেক্ট স্কেল, কারণ আর এখন সময় নষ্ট করা যাবে না। অনেক মাঝখানে গ্যাপ চলে গেছে, আর তার উপরে তোমাদেরকে অনেক দিন ধরে বেসিক জিনিস শিখিয়ে যাচ্ছি, আমারও আর ভালো লাগছে না। এবার ডাইরেক্ট আমি তোমাদেরকে স্কেল ঢুকে যাব, অর্থাৎ সি মেজর, সি মাইনর, এইসব স্কেলে এবার ডাইরেক্ট ঢুকবো। তাই তোমাদের জিনিসটা আরও ইন্টারেস্টিং লাগবে, আরও ভালো লাগবে। তো এই বেসিক জিনিসটা যদি তোমাদের মাথায় থাকে, অর্থাৎ এই তোমার হাফ স্টেপ, হোল স্টেপ, ঠিক আছে, আর এই মূল আমাদের যে 12টা নোট আছে, এগুলো যদি তোমাদের মাথায় থাকে, তাহলে এরপরে যখন তোমরা ডাইরেক্ট স্কেলগুলো আমি দেখাবো তখন বুঝতে অসুবিধা হবে না, যে হঠাৎ করে কেন এর পিছনে ফ্ল্যাট হয়ে গেল, ওর পিছনে শার্প হয়ে গেল। তোমাদের বুঝতে অসুবিধা হবে না, তোমরা দেখেই বুঝে যাবে যে জিনিসটা কেন হচ্ছে। তো যাই হোক, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, শেষ পর্যন্ত থাকার জন্য, এবং পারলে সবার সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ, ভালো থাকবেন।